আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতির অধ্যায়ের লেখচিত্রের প্লাস দূরত্ব নির্ণয়ের অঙ্ক, যে অঙ্কটা বারবার পরীক্ষায় আসে। আর আজকের ক্লাসটি দেখার পর আশা রাখি এটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো চলো আমরা একটু প্রশ্নটা দেখে নেই। যেমন এখানে আছে একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ সময় সারণী, আর কি, যেটা সময়ে বেগ সারণী। এখানে দেখো সময় যখন 0 সেকেন্ড তখন ব্যাগ হলো 0, সময় হলো 5 সেকেন্ডের সময় ব্যাগ হলো কত 10, সময় যখন 10 সেকেন্ড ব্যাগ 20, সময় 15 সেকেন্ডের সময় ব্যাগ হলো 30, সময় 20 সেকেন্ডের সময় ব্যাগ হলো 30, 25 সেকেন্ডের পর 30 এবং 30 সেকেন্ডের সময় 20। দেখো ব্যাগের প্রকৃতিটা দেখো, যখন সময় বাড়ছে 15 সেকেন্ড পর্যন্ত ব্যাগের মান বাড়ছে, আবার 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত ব্যাগ সমান ছিল, আবার শেষ 15 সেকেন্ডে ব্যাগের মান কমছে। এই ধরনের প্রশ্ন। যদি আজকে আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে, আর আমার সাথে থাকবে। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমাদের কাছে অনেক অনেক সহজ হবে। আর বিশেষ করে আগামী 7 তারিখে নবম শ্রেণীতে যারা আছো তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা, আর এই পরীক্ষায় এই ধরনের একটা অঙ্ক আসবে মোটামুটি বলা যায়। তো অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখো। তো এটার ক্ষেত্রে দেখো কী কী বের করতে বলছে। প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে। সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এরপরে বলছে গাড়িটি মোট অতিক্রান্ত দূরত্ব কত। এরপরে বলছে লেখচিত্র অঙ্কন করে প্রকৃতি, অর্থাৎ ব্যাগ সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির প্রকৃতি ব্যাখ্যা করতে হবে। আর এই ধরনের প্রশ্নগুলো সাধারণত হয় বা গ আর ঘ নাম্বারে। তা আসো আমরা যদি এখান থেকে দেখো, আমরা প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্ন উত্তরটা আমরা এটার মধ্যে পেয়ে যাব। গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত। তো মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আগে প্রশ্নটা বুঝতে হবে। সেটা হলো দেখো, এখান থেকে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমত্বরণে, অর্থাৎ ব্যাগের মানের পরিবর্তন হয়েছে। ব্যাগের মানের পরিবর্তন যদি হয় তার মানে গাড়িটা সমত্বরণে গেছে, ঠিক আছে। এরপরে দেখো পরবর্তী 10 সেকেন্ড গাড়িটা সমবেগে গেছে। এরপরের 15 সেকেন্ড গাড়িটা কীভাবে গেছে, সমমন্দনে, অর্থাৎ ব্যাগের মান আস্তে আস্তে হ্রাস পাইছে। তাহলে 3টা ধাপে অঙ্কটা করতে হবে, অর্থাৎ প্রথম 15 সেকেন্ডটা এটা সমত্বরণে গেছে, একটা সূত্র প্রয়োগ করতে হবে। পরবর্তী 10 সেকেন্ডের জন্য তোমাকে সমবেগের সূত্র প্রয়োগ করতে হবে, এবং পরেরটা হলো সমমন্দনের ক্ষেত্রে যে দূরত্ব অতিক্রম করছে এটা। এরপরে 3টার মান যোগ করতে হবে। চলো আমরা অঙ্কটা করি। দেখো অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজই হলো গাড়িটি মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমাদের 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত দেখো ব্যাগের মান আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ গাড়িটি প্রথম, তুমি যেটা লিখবে, গাড়িটি প্রথম 15 সেকেন্ড সমত্বরণে চলে। আবারও বলি, গাড়িটি প্রথম 15 সেকেন্ড সমত্বরণে চলে। এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এই কথাটা তুমি লিখবে। তুমি মোবাইলটা এটা স্টপ করে ভিডিওটা, এরপর আমার কথাটা শুনে লিখে নেবে। লেখার পরে লিখবে আমরা অতিক্রান্ত দূরত্ব এস সমান, দেখো এস সমান হলো ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এটা হলো সূত্র। তোমার এখানে আরেকটা সূত্র আছে, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা থেকে এটা অনেক সহজ এই সূত্র দিয়ে করা, এই কারণে আমি এই সূত্রটা প্রয়োগ করছি। এটাতে করতে গেলে দেখো ইউ এর মান, ইউ মানে আদি ব্যাগ, দেখো শুরুতে ব্যাগ কত ছিল 0, 15 সেকেন্ডের সময় ব্যাগ হলো কত 30, তাহলে লিখবা 30, নিচে হলো 2, আর সময় হলো কত সেকেন্ড 15 সেকেন্ড। এবার দেখো এখানে 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 15, এটা যদি ভাগ করো কত হয় 15, 15 15 225। দেখো আমরা পেয়ে গেলাম প্রথম 15 সেকেন্ডে গাড়িটি সমত্বরণে চলে, আর এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হলো কত 225 মিটার। এবার আসো আমরা পরবর্তী 10 সেকেন্ড, পরের 10 সেকেন্ড গাড়িটি কীভাবে গেছে সমবেগে। আর আমরা সমবেগের ক্ষেত্রে সূত্র জানি এস সমান বিটি। সমবেগের ক্ষেত্রে সূত্রটা কি, এস ইকুয়াল বিটি। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি, এস সমান সমান বিটি। দেখো এস এর মান, বি এর মান কত, বি এর মান হলো এখানে 30, সমবেগের ক্ষেত্রে যেটা গেছে 30, আর টি হলো কত সেকেন্ড 15 থেকে 20, 20 থেকে 25 মানে 10 সেকেন্ড। তো এটা গুণ করলে কত হচ্ছে 300 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 300 মিটার। এবার আসো আমরা পরের যে 15 সেকেন্ড, এটা গেছে সমমন্দনে। কিভাবে গেছে সমমন্দনে, তোমাকে লিখতে হবে। সমমন্দনের ক্ষেত্রে একই সেম সূত্র, এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তাহলে আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি কত হচ্ছে দেখো, কত হচ্ছে এটা দেখো, এক্ষেত্রে তোমার 25 থেকে শুরু করে 40 পর্যন্ত সমমন্দনে গেছে। তাহলে 25 সময় তার ব্যাগ ছিল 30, মানে আদি ব্যাগ 30,
শেষ বেগ হচ্ছে কত 0, নিচে হলো 2 ইন্টু সময়, সময়টা ছিল 15 সেকেন্ড। কারণ এই দেখো 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড 5, 30 থেকে 35 5, আবার 35 থেকে 40 5, এই 3 বার 5 5 5 মানে 15। এবার এই 30কে তুমি যদি 2 দ্বারা ভাগ করতে হবে, গুণ কত 15, এটা ভাগ করলে কত হয় 15, এই 15 15 225 মিটার, সেম আগেরটার মতো। তাহলে আমরা পেলাম শেষের 15 সেকেন্ডে গেছে 225 মিটার, মাঝখানে 10 সেকেন্ডে গেছে 300 মিটার। সুতরাং গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত? সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব দেখো, প্রথমে গেছিল 225 যুগ, এরপরের বার গেছে 300 যুগ, এরপরের বার গেছে আবার 225 মিটার। মানে এখানে তিনটায় যোগ করবা, 225 আর 225 450 আর 300 750 মিটার। তার মানে আমরা পেয়ে গেলাম গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হলো 750 মিটার। আশা করি এটা বুঝতে পেরেছ। আসো আমরা পরের প্রশ্নটা নিয়ে কথা বলবো। এটা হলো সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এই ক্ষেত্রে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করবে। প্রথম প্রশ্নটা ছিল 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এর ক্ষেত্রে u প্লাস বি বাই 2 ইন্টু টি। এখানে ইউ এর মান অবশ্যই মানে প্রথম ক্ষেত্রে 0, এরপরে বি এর মান হবে 20 আর সময় হবে 10 সেকেন্ড। ওইটা দিয়ে 10 সেকেন্ড, এই সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিলে তোমার অঙ্কটা হয়ে যাবে। শেষ যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমরা নবম শ্রেণীতে যারা আসো তোমাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয়, সেটা হলো লেখচিত্র। লেখচিত্রটা আসলে যদি বুঝো তাহলে খুবই সহজ। আসো আমরা লেখচিত্রটা একটু অঙ্কন করি। লেখচিত্রের ক্ষেত্রে দেখো, আমরা অক্ষ ধরবো, সবসময় মনে রাখবো অক্ষ ধরবো লেখচিত্রটা। আর এটা তুমি গ্রাফ পেপার ছাড়া তুমি তোমার মূল খাতা এঁকে দিলেও চলবে। আমরা অক্ষ ধরবো, এভাবে অক্ষ ধরবো। আমরা জানি এটা হলো এক্স, এক্স ডট, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই ডট, মাঝখানে হলো ও, জিরো বা ও, এক্স ও এক্স ডট, এটা হলো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ডট, এটা হলো ওয়াই অক্ষ। এবার আসো আমরা এক্স অক্ষ বরাবর সবসময় সময় নেব, এদিকে কি নিব সময়, আর এদিকে নিব ব্যাগ, কি নিব ব্যাগ। এবার সময় দেখো, সময়গুলো আমরা বসাবো 5 সেকেন্ড, 5 ঘর পরে পরে তোমার গ্রাফের মধ্যে বসালে, আর নতুবা তুমি যদি খাতায় আঁকো একটু সমান সমান দাগ দিয়ে তুমি বসাতে পারো। 10, 15, এরপরে কত 20, এরপরে 25, 30, 35, এরপরে কত 40। এই যে আমরা সময়টা বসালাম। এবার আসো ব্যাগ, আমরা 5 ঘরগুলো গনে গনে বসাবে, এটা 10, এটা 15, এভাবে 20 ধরবে, ঠিক আছে। 20-এর পরে আরো 30 পর্যন্ত আছে, যেহেতু 25, এরপরে কত 30, আমাদের ব্যাগ 30 পর্যন্ত আছে। সরি, আমরা গড় আর একটু কমাও লিখতে পারি, এখানে 10 গড় ধরতে পারতাম। আমাদের যেহেতু এখানে জায়গা, যেহেতু আমার সংকলন, আমি এখানে 10 ধরে করি, প্রতি 5 গড়কে মানে 1 গড় সমান 2 একক ধরে করি। এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, অর্থাৎ এখানে 1 গড় সমান আমরা 2 একক ধরলাম। তাহলে আসো, সময় যখন 0 তখন ব্যাগও 0, সময় যখন 5 সেকেন্ড, দেখো 5 সেকেন্ডের সময় ব্যাগ হলো কত 10, এই 10 বরাবর 10 দাগ দিবা। সময় যখন 10 সেকেন্ড তখন ব্যাগ কত 20, খেয়াল করো, সময় যখন 10 ব্যাগ হলো 20, তাহলে 10 থেকে 20 পর্যন্ত একটা দাগ দিবে। এই 20 15 থেকে তখন হলো কত 30, 15 থেকে 30, এই 20 থেকেও 30, 25 থেকেও 30, দেখো 25 থেকেও 30, এরপরটা আবার আস্তে আস্তে কমছে, এরপরটা 10, এরপরটা 0। এখন জাস্ট এটা এভাবে স্কেল দিয়ে তুমি যোগ করে দিবে, এবং যোগ করে দিলে তুমি তোমার কাঙ্ক্ষিত লেখচিত্র পেয়ে যাবে। এখন আসো, এই যে আমরা লেখচিত্রটা পেয়ে গেলাম, ব্যাগ সময় লেখচিত্র। এখন এটার প্রকৃতি কি ব্যাখ্যা করবে? এটার প্রকৃতি জাস্ট নিচে লিখে দেবে যে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ব্যাগ নিয়ে ব্যাগ সময় লেখচিত্র অঙ্কন করা হলো। এরপর এটা ব্যাখ্যাটা দিবে। লেখচিত্রতে দেখা যায় গাড়িটি প্রথম দেখো এই 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত উপরে দিকে গেছে, মানে ব্যাগের মান বাড়ছে, অর্থাৎ গাড়িটি প্রথম 15 সেকেন্ড সম ব্যাগে চলে। এরপর পরবর্তী 10 সেকেন্ড, এই 15 থেকে 25 মতো 10 সেকেন্ড, এই অংশটুকু দেখো ব্যাগের মান সমান ছিল, এটাকে বলে সমবেগে চলে। পরের অংশটুকু গেছে কিভাবে সমমন্দনে, ব্যাগের মান কমছে, মানে ব্যাগের মান আস্তে আস্তে কমছে, মানে এটা সমমন্দনে গেছে, ঠিক আছে। অর্থাৎ তুমি প্রকৃতি লেখচিত্রের বিবরণটা লিখবে, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ব্যাগ নিয়ে ব্যাগ সময় লেখচিত্র অঙ্কন করা হলো। লেখচিত্র হতে দেখা যায় গাড়িটি প্রথম 15 সেকেন্ড সমত্বরণে, পরবর্তী 10 সেকেন্ড সমবেগে এবং শেষ 15 সেকেন্ড সমমন্দনে চলে। এই হলো লেখচিত্রের বর্ণনা। এই ধরনের অঙ্কগুলো তুমি যদি আজকের আমার ক্লাসটি দেখে থাকো তাহলে আশা করি তোমার কাছে খুবই সহজ হবে।
তার ক্লাসটি যদি আবারও বলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অন্যকে দেখার সুযোগ দেবে আর সম্পূর্ণ ক্লাসটি দেখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।